नमस्कार बंधुरा आज देखाबो पालং शाकेर घंट। नतून शीत पड़ेছে और तार साथे बाजारे नाना रकम सब्जिओ एसे गेছে। तो पालং शाक खावा शरीरेर पक्षे खूबই भालो। पालং शाक आमरा अनेक रकम भावे रान्ना करे थाकी। आमी आजके घंट रान्ना करे आपनादेर देखाबो। एर जोन्नो आमी 2 बाटी पालং शाक निये निয়েছি और किछु सब्जी निये निয়েছি। एर मध्य आछे शिम, आलू, मूलो और बेगुन निये निয়েছি बड़ी और फोड़नेर जोन्नो 5 फोड़न, शुकनो लंका, तेजपाता। प्रथमे कड़ाई बसिए कड़ाई गरम करे गैसे बड़ीगुलो भेजे नेब। এখানে আমি কলাই ডালের বড়ি নিয়েছি। বড়িগুলো একটু লাল লাল করে ভেজে তুলে রাখবো। গ্যাসের ফ্লেমটা আমি লোতে করে দিলাম। বড়িগুলো আমার ভাজা হয়ে এসেছে, আমি এবার তুলে নিচ্ছি। এবার ওই কড়াইতে আরেকটু তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর 5 ফোড়ন। শুকনো লঙ্কাগুলো আমি মাঝখান থেকে কেটে দিয়েছি। ফোড়নটা হয়ে যেতেই আমি এখানে আলু আর মূলো, 2টো শক্ত জিনিস, এই দুটোই আমি প্রথমে দিলাম। দিয়ে সামান্য নুন দেব, দিয়ে ঢেকে ঢেকে আমি একটু রান্না করে নেব কয়েক মিনিট। রান্না করে নিয়েছি। এবারে নাড়াচাড়া করে সামান্য হলুদ দিয়ে দিচ্ছি। এই রান্নায় আমি খুব বেশি হলুদের ব্যবহার করব না। এবারে বেগুন আর শিমটাও দিয়ে দিচ্ছি। দিয়েও সব কিছু নাড়াচাড়া করে নেব। এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটু আদা ঘষে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে তারপরে আমি পালং শাকগুলো দিয়ে দিলাম। এবার একটু ওপর নিচ করে তারপরে আমি ঢেকে দেব। ঢেকে ঢেকে রান্নাটা করে নেব। এই রান্নায় আমি কোনো জলের ব্যবহার করব না। দেখুন ঢাকা খুলে পালং শাক কোথায় মিলিয়ে গেছে, কতটাই দিয়েছিলাম আর কত অল্প হয়ে গেল। একদম কচি পালং শাক এগুলো। আবারও ঢেকে ঢেকে আমি রান্না করে নেব। দেখুন জল বেরোচ্ছে। আলু মূলো এখন সেদ্ধ হয়ে গেছে। বেশ কিছুক্ষণ রান্না করে তারপরে আমি দিয়ে দিলাম অল্প একটু দুধ। পালং শাকের ঘন্ট এইভাবে বানালে খেতে কিন্তু খুবই সুন্দর হয়। এখন আমি ভাজা বড়িটাও দিয়ে দিলাম। অর্ধেকটা দিয়েছি, অর্ধেকটা রেখে দিয়েছি, পরে দেব। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো একটু চিনি। চিনিটা স্কিপ হয়ে গেছে। পালং শাকের ঘন্ট আমার তৈরি হয়ে গেছে। আমি এবার নামিয়ে নিচ্ছি। গরম ভাতের সঙ্গে বা রুটির সাথে এই পালং শাকের ঘন্ট খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা সকলেই পালং শাক করেন। যদি এরকমভাবে না করে থাকেন তাহলে একবার হলেও করে দেখবেন।
রান্নাবাটি কেরি চ্যানেলে আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত। আর আমার রান্না যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে।